এদিকে আবারও একযোগে আন্দোলনে নামলো ছাত্র সমাজ। দুপুরের পর সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের কঠিন সংঘর্ষ, রীতিমতো কুকুরের মতো পেটালো শিক্ষার্থীদের। আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। আমরা রয়েছি বরিশাল নথুল্লাবাদের বাস টার্মিনাল এলাকায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু একটা ঝামেলা তৈরি হয়েছে। ঠিক মানবতা লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূস আবারও গ্রেপ্তার হতে চলেছেন। এইদিকে শেখ হাসিনাকে দ্বিগুণ পাওয়ার দিচ্ছে ভারত। সেনাপ্রধান ডক্টর ইউনূসকে বারবার হুমকি দিচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের নিরাপত্তার অভাব, সরকার একটা দুর্বল সরকার হয়েছে এবং এই দুর্বল সরকারের অধীনে প্রত্যাশা মতো কোনো কিছু অর্জন হয়নি। কলকাতায় অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সেই কলকাতার অফিস থেকে বসেই তিনি পরিচালনা করছেন। কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে, বড় অদ্ভুত ভাবে চলছে একটা বাণিজ্যিক কমপ্লেক্সে। বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু মারাত্মক একটি বক্তব্য দিয়েছেন এবং এটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়। বলছেন যে আওয়ামী লীগ এবং ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা। শেখ হাসিনাই যেন বাংলাদেশের শেষ ভরসা, শেখ হাসিনাই যেন বাংলাদেশের শেষ আস্থা, এমন কথাই বলছে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে সাধারণ জনগণ থেকে সকলেই। অপরদিকে গণমাধ্যমে আওয়ামী লীগের জন্য বড় এক সুখবর নিয়ে হাজির হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন রাজত্ব করবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই ভয়ঙ্কর কিছু বিস্তারিতের মাধ্যমে তথ্য আপনারা জানতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার আগে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনা পদত্যাগ করেনি, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, এমনটা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো জানিয়েছে যে কোনো মুহূর্তেই শেখ হাসিনা প্রবেশ করবে বাংলাদেশে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে বাংলাদেশে গিয়ে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করে বাংলাদেশ পরিত্যাগ করবে, এমনটাও জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কি এবার আওয়ামী লীগের জন্য চরম সুখবর হতে চলেছে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। অপরদিকে নরেন্দ্র মোদী ভয়ঙ্কর তথ্য জানিয়েছে গণমাধ্যমে। শেখ হাসিনাকে হাতে করে নিয়ে এসে যেন বাংলাদেশে প্রবেশ করবেন নরেন্দ্র মোদী। তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী এক হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশ ত্যাগ না করে গ্রেপ্তার হতে পারে সেনা প্রধানের হাতে, এমনটাও জানিয়েছে ওয়াকারুজ্জামান। প্রিয় দর্শক বন্ধুরা, এখন কিন্তু বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপরদিকে কিন্তু বিভিন্ন জেলায় উপজেলায় আওয়ামী লীগের আস্তানাত এবং অভিযোগই এখনো দেখা যাচ্ছে। আওয়ামী লীগ হারিয়ে যায়নি, আওয়ামী লীগ হারাতে পারে না। শেখ মুজিবুরের সৈন্যরা কখনোই নিমেষে হতে পারে না। 1971 সালে তাদেরকে শেষ করতে পারেনি, 24-এও শেষ করতে পারবে না, এমন স্লোগান জানিয়ে কিন্তু রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। তাহলে কি এবার আওয়ামী লীগের সুদিন আসতে চলেছে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। সাধারণ জনগণ থেকে সকলে কিন্তু এখনো চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, আগের সরকারই ভালো ছিল, এমনটা সকলেই বলছে। দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে আগের মতন রাজত্ব করে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তি বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণগুলা? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।